আমাদের পরবর্তী কার্যক্রম এবং আন্দোলন নিয়ে সার্বিক বিষয়গুলোকে পর্যালোচনামূলক বক্তব্য রাখবে সমন্বয়ক নাহিদ ইসলাম। 5ই জুন থেকে আন্দোলনটি চালিয়ে যাচ্ছি এবং 1 জুলাই থেকে যে আমাদের টানা আন্দোলন, আমরা রাজপথে আমাদের দাবিগুলো কিন্তু স্পষ্ট করেছি, প্রমাণ করেছি এবং আমাদের সাথে যে শিক্ষার্থীদের যে একাত্মতা সেটিও স্পষ্ট হয়েছে। এবং এখানে আসলে কোনো লিখিত দেওয়া বা হচ্ছে কোনো আলাপ আলোচনার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কারণ 2018 সালে এই কাজগুলো কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে একবার হয়েছে। যথেষ্ট আলাপ আলোচনা এবং কোটার যে সংস্কারের যৌক্তিকতা সেটি প্রমাণিত তখনই হয়েছে। তো এটি নিয়ে তো আসলে নতুন করে আর কোনো কথা বলার ছিল না। তারপরও সরকারের জায়গা থেকে যদি দায়িত্বশীল কেউ আমাদের সাথে আলোচনার আহ্বান করত, তাহলে হয়তো আমরা সেই জায়গাগুলা তাদের কাছে অ্যাড্রেস করতে পারতাম। কিন্তু আমরা দেখেছি সরকার সেই জায়গায় বা নির্বাহী বিভাগ সেখানে নিশ্চুপ ভূমিকা পালন করেছে। তো আমরা মনে করছি যে আমাদের দাবিগুলো খুব স্পষ্ট এবং যৌক্তিক এবং সরকারের কাছে 2018 সালেই আমরা 6 বছর আগেই এই দাবিগুলো তাদের কাছে কিন্তু পৌঁছে দিয়েছিলাম। ফলত নতুন করে এখন আর তাদের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছানোর কোনো প্রয়োজন বোধ করছি না। না, হরতাল না, এটাকে আমরা বাংলা ব্লকেট কর্মসূচি বলছি, যেটি একটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অবরোধ এবং অবস্থান কর্মসূচি। হরতালে অফিস আদালত থেকে শুরু করে সবকিছু কিন্তু বন্ধ থাকে। আমরা এখনো হরতালের দিকে যাচ্ছি না। আমরা আশা করব যে তা আমাদের সেদিকে যেতে বাধ্য না করা হয়। এবং আমরা অনেকেই জানতে চাচ্ছেন যে আমাদের আন্দোলন আসলে থামবে কবে বা আন্দোলনে আমরা কখন আসলে প্রত্যাহার করব। সরকারের পক্ষ থেকে যতক্ষণ না আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ পাচ্ছি না আমাদের দাবি পূরণের জন্য, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং এই ব্লকেট কর্মসূচিটি অব্যাহত থাকবে। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি বা বাধা পাচ্ছি না এবং আমাদের কর্মসূচিগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। তবে আমাদের হলে হলে শিক্ষার্থীদের নানাভাবে পরোক্ষভাবে বাধা প্রদান করা হয়, কর্মসূচিতে আন্দোলনে না আসার জন্য অনুৎসাহিত করা হয়। আমরা আশা করব যে কোটা সংস্কারের আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন, সকল দল মতের ঊর্ধ্বে গিয়ে এই আন্দোলনে সকলের অংশগ্রহণ করা উচিত। কারণ রাজনীতি বা সংগঠন প্রত্যেকের আলাদা হতে পারে, কিন্তু সরকারি চাকরিতে কিন্তু সকলেরই আসতে হয়, সকলের প্রস্তুতি নিতে হয়। তাই আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের কোনো বাধা বিপত্তি যাতে না করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা হলে হলে প্রদান করে। সবাইকে ধন্যবাদ। সংবিধানের মূল কথা সুযোগের সমতা, সুযোগের সমতা, সংবিধানের মূল কথা আমার সোনার বাংলা বৈষম্যের ঠাঁই নাই।